এগুলো আমি বলতে চাই না কি হবে, বাট যেটা যতটুকু করেছে সম্মান দিয়েছে, এই সম্মানটাই আমাদের কাছে অনেক বড় আসলে। তো এটার জন্য অনেক ধন্যবাদ। যা সুযোগ সুবিধা আছে যদি আমরা অ্যাভেল করতে পারি ভালো। আর কি পরে ও বলেছে যে বিসিবি যত বড় হবে তত সুযোগ সুবিধা বাড়বে। সেটা ইনশাআল্লাহ আমরা দোয়া করি বিসিবি আরও বড় হোক। সুযোগ সুবিধা দিক না দিক এটা বড় কথা না। আমাদের কাছে সম্মানটাই অনেক বড় জিনিস ছিল। অ্যাপ্রিশিয়েবল বা কতটা ভালো লেগেছে? দারুণ, এরকম তো কেউ এর আগে নেয়নি যে প্লেয়াররা যে খেলাটার সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তাদের সম্মান দেওয়াটা এটা অনেক বড় একটা ব্যাপার। তামিমের মাথা থেকে বা এই অ্যাডক কমিটির মাথা থেকে এসছে, তার জন্য তামিম সহ অ্যাডক কমিটির সব মেম্বারকে ধন্যবাদ দিই। যেটা একটা বিরাট সম্মান দিল আমাদেরকে। হয়তো এমন কিছুই না, বাট রেসপেক্ট দেওয়াটা, লাভ দেওয়াটা এটা অনেক বড় ব্যাপার ছিল। সব তামিমকে অনেক অনেক ধন্যবাদ। আসলে সিরিজটা শুরু হচ্ছে, ওইটা আপনার আসলে প্রত্যাশা কি থাকে? অবশ্যই ভালো হোম কন্ডিশন, আমরা সবসময় স্ট্রং টিভি ফর্মেট আমরা সবসময় ভালো। আই উইশ অল দ্য বেস্ট টু পুরো টিমকে। আই বিলিভ উই আর ওয়েল প্রিপেয়ার। ছেলেরা অনেক কষ্ট করেছে এই গরমের মধ্যে, তো আমি মনে করি তারা তৈরি আছে এবং ইনশাল্লাহ আশা করি আমরা সিরিজ জিতবো ইনশাল্লাহ। আকরাম ভাই যেমনটা বলছিলেন যে আসলে লিজেন্ডারি ক্রিকেটারদের নামে কোনো প্যাভিলিয়ন করা যায় কিনা, এটা নিশ্চয়ই দারুণ একটা উদ্যোগ হবে। এটা তো আমাদের অনেক দিনের চাহিদা ছিল, সবাই বলতো, যদি আমাদের সেরকম এখনো কালচারটা শুরু হয় নাই। সুতরাং টাইমের হাত ধরে যদি এই কালচারটা শুরু হয় তাহলে তো অবশ্যই সেটা বড় ব্যাপার। বাংলাদেশ ক্রিকেটে যারা বড় মাপের ক্রিকেটার ছিলেন, যাদের কল্যাণে বাংলাদেশ সাকসেস এসেছেন, তাদেরকে অবশ্যই এরকমটা করাই যেতে পারে। আচ্ছা, না অবশ্যই দেখেন, আমার কাছে মনে হয় যে তামিম ভাই আমাদের লিজেন্ড ক্রিকেটার ছিল এবং সে ওই ক্রিকেটারদের জিনিসটা অনেক ফিল করতে পেরেছে এবং আমার কাছে মনে হয় যে অনেক ভালো একটা উদ্যোগ ছিল। আজকে হয়তো অনেক আগের ক্যাপ্টেন ছিল যাদের হয়তো আমরা সামনাসামনি অনেক সময় দেখি নাই, তাদের সাথেও দেখা হয়েছে। তো আমার কাছে মনে হয় যে অনেক ভালো একটা উদ্যোগ। ক্যাপ্টেন কার্ড নিয়ে কালকেই মাঠে যাবেন কিনা খেলা দেখতে? ডেফিনেটলি উদ্বোধন করতে হবে কালকে। ইমোশনাল ছিল কিনা আসলে ব্যাপারটা, যে সবাই আসলে এই সম্মাননা পাচ্ছেন আপনারা? না অবশ্যই আমার কাছে মনে করেন যে এটা একটা রেসপেক্টের ব্যাপার এবং এই রেসপেক্টের জন্য আপনি দেখবেন যে সিনিয়র যারা আছে বা আমরা আছি, অবশ্যই আমার কাছে মনে হয় যে সবার একটা ইমোশনালের জায়গা এবং যেটা বললাম যে অনেক ভালো উদ্যোগ। ফিলিং প্রাউড রাইট নাও এই মুহূর্তে? হ্যাঁ অবশ্যই, এবং যেটা বললাম যে আমার কাছে মনে হয় যে তামিম ভাইকে অবশ্যই এটার জন্য ধন্যবাদ জানাতে চাই যে এমন উদ্যোগ সে নিয়েছে এবং আশা করবো অবশ্যই ক্রিকেটের ভালোর জন্য আরও অনেক ভালো ভালো পদক্ষেপ উনি নিতে পারবে এবং আমার কাছে মনে হয় যে ওনার সেই চিন্তাভাবনা আছে। জানিয়েছে এবং সেক্ষেত্রে আপনাদের জন্য কিছু সুযোগ সুবিধা অ্যাড করেছে এই কার্ডটা, এটা আসলে আপনাদেরকে মানে কতটা কাজে লাগবে বা আপনাদের যে লাইনে দাঁড়ানোর বিষয় বলছিলেন তামিম ভাই, না অবশ্যই দেখেন, আমি যেটা বললাম তামিম ভাই অনেকদিন ক্রিকেট খেলেছে, বাংলাদেশ ক্রিকেটকে একটা ভালো জায়গায় নিয়ে গেছে। সেই জিনিসটা ক্রিকেটারদের অনেক কিছু ফিল করতে পারে অনেক ভিতর থেকে। তো অবশ্যই আমার কাছে মনে হয় যে ক্রিকেটারদের জন্য এবং ক্রিকেটের ভালোর জন্য একটা একটা ভালো উদ্যোগ এবং একসাথে আমার কাছে মনে হয় যে আরও অনেক ভালো উদ্যোগগুলো আসলে আমার কাছে মনে হয় তার হাত দিয়ে আমরা দেখতে পারবো, কারণ যেহেতু ক্রিকেট সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং অবশ্যই যেহেতু কালকেও বাংলাদেশ টিমের খেলা আছে, আশা করবো যাতে মানে শুভকামনা বাংলাদেশ টিমের জন্য যাতে এই সিরিজটাও ভালোভাবে শেষ হয়। পার্ট একটা সেই জন্য জিজ্ঞেস করি, সাকিব বা হচ্ছে মাসুদ ভাই বা বুলু ভাই আসতে পারে, তাদের কাছে কি পৌঁছতে হবে? না অবশ্যই তাদের সাথে আমাদের ব্যক্তিগতভাবে সবার সাথেই কথা হয়েছে, যোগাযোগ হয়েছে। যারা এখানে আসতে পারেননি তাদের কার্ডগুলো, যেহেতু ক্যাপ্টেনদের ডিল ক্রিকেট অপারেশনস করে, আমরা ক্রিকেট অপারেশনসে রেখে ব্যক্তিগতভাবে সবার সাথে যোগাযোগ করে তাদের কাছে, তাদের হাতে হোক বা তারা যদি যেখানে পৌঁছানোর কথা বলে তাদের কাছে পৌঁছানোর কথা হোক, আমরা পৌঁছে দেবো। না প্রথমত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। আমি যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পার্ট, সো এটা এই প্রোগ্রামের সাথে আমি যুক্ত ছিলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তামিম ইকবালকে ধন্যবাদ জানাতে হবে, কারণ এটা একদমই ওনার ব্রেন চাইল্ড। ওর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও এবং আমরা পরে এটা আয়োজন করার চেষ্টা করেছি। আমার খুবই ভালো লেগেছে। প্রথমত আমরা প্রত্যেকটি ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করতে পেরেছিলাম, এটা একটা ভালো লাগার জায়গা। যারা এখানে সঙ্গতের কারণে আসতে পারেননি তারাও আমাদের এই উদ্যোগটার সাথে ছিলেন, তারা অ্যাকনোলেজ করেছেন। যারা এসেছেন আমরা দেখেছি যে অনেকেই আবেগতাড়িত হয়েছেন। একদম সেকেন্ড ক্যাপ্টেন থেকে হীরাভাই থেকে শুরু করে একদম ইয়াংগেস্ট ক্যাপ্টেন অনেক পর্যন্ত ছিল এবং তারা খুবই ভালো ফিল করেছে। আমরা চেষ্টা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ধরনের উদ্যোগ আরও ফ্রিকোয়েন্টলি করা, যাতে বাংলাদেশে যারা ক্রিকেট বাংলাদেশ দলের জন্য খেলেছে, একদিনের জন্য খেলুক বা 100 দিনের জন্য খেলুক, তাদের জন্য ছোট ছোট কিছু উদ্যোগ করা, যেন তাদের আমরা মুখে হাসি ফুরাতে পারি এবং কোনো সময় যদি একটা ক্রিকেটার মনে না করে যে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ভুলে গিয়েছে। না সবার সাথেই যোগাযোগ হয়েছে, দে রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই উদ্যোগটা এবং আমরা যেটা বললাম এই যে কার্ডগুলো এটা সময় সুযোগ মতো তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবো। ইউনিসেন টাইমস গুগল হোসেন অবসর নিয়েছে, ক্রিকেট ইন্ডাস্ট্রি নাইম ইসলামও আসলে অবসর নিয়ে নির্বাচন প্যানেল যুক্ত হয়েছে। আসলে তাদেরকে সংবর্ধনা দেওয়ার কোনো প্ল্যান আপনারা আছে? রুবেল হোসেনের ব্যাপারটা অবশ্যই আমাদের মাথায় আছে। নাইম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জয়েন করেছে, বাট এখনও অফিসিয়াল রিটায়ারমেন্টের ডিক্লারেশনটা হয় যেটা রুবেল যেভাবে দিয়েছে নাইম হয়তো দেয়নি। বাট অবশ্যই বাংলাদেশের জন্য যারা একদিন খেলেছে, যেটা বললাম একদিন বা 100 দিন খেলেছে,
তাদের দেখভালের দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, এবং বাংলাদেশ ক্রিকেটকে, বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিকে, বাংলাদেশ ক্রিকেট খেলাকে সম্মান জানানোর জন্য যখনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সুযোগ পাবে তখনই আমরা চেষ্টা করব যুগোপযোগী একটি উদ্যোগ নেওয়ার। মাশরাফি সাকিবের কাছে কোনো ভিডিও বার্তা বা কোনো বার্তা নেওয়ার চেষ্টা করা হয়েছিল কিনা? দেখুন, আমরা সবাই জানি একটা বিশেষ পরিস্থিতি, আমরা তাদের পার্সোনাল স্পেস, তাদের প্রাইভেসিটাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু তাদের আমাদের সাথে যোগাযোগ হয়েছে, ক্যাপ্টেনের সাথে হয়েছে, আমার সাথে ব্যক্তিগতভাবে হয়েছে, এবং তারা এই উদ্যোগটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। থ্যাংক ইউ। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।